হঠাৎ সুমিকে সারপ্রাইজ দিতে এসে এটা কি হলো? আরে হঠাৎ করেই ছাপড়িগুলো এসে কি করে জানো? আজকে আমরা চলে চলেছি বাড়িতে আর দেখো দৌড়াচ্ছে। আরে এখানে দৌড়াচ্ছিস কেন? দৌড়াতে হলে সুমির বাড়িতে চলে যা। তুমি বাড়িতে একটা রুমের ভেতরে জিম কি বলে এটা? হ্যাঁ কি বলে? জিমি বলে। জিম করেছে, জিম তৈরি করেছে। আমার বাড়ির জিমে এসে ওরা কি করছে একবার দেখো। চলো দেখাও। সুমির বাড়ির জিমে প্রথমবার আমি জিম করছি। আরে মাইয়া ভাই এটা জিমের সাউন্ড। ও মাই গড গাইস, আমি জিম করছি। ও মাই গড তুমি এটা জিম করছো? মনে হচ্ছে তো সৌরভের কোলে। আরে শরম করো। সাইকেলটা চলে তো ভাই? শক্ত কেন তো? এটা কম বেশি করা রয়েছে গাইস। আরে সাইকেল চালাতে গিয়ে পেঁদে ফেললি নাকি? ভাই সুমির বাড়ি জিম করতে গিয়ে দৌড়াতে গিয়ে ভাই সাইকেল চালাতে গিয়ে ও মাই গড বেবির কি কষ্ট। তো আমি এখন চলে এসেছি সুমির জিম রুমে। জিম রুমে দেখতে পাচ্ছ একটা সাইকেল রয়েছে, এখানে একটা ট্রেডমিল রয়েছে যেটা আমি হাঁটছিলাম। এই তো ভাই আগের ভিডিওতেই সবগুলোর উপরে উঠে এরকম ভাবে সাউন্ড করছিলিস, আবার তার পরের ভিডিওতে ভাই সবগুলো ঘুরে ঘুরে রিভিউ দিচ্ছে। এগুলো ভাই ভ্লগ, এরপর আবার কি জিম করবি? ও মাই গড কি আরাম। ও মাই গড বেবি রে কি আরাম। ও মাই গড কি আরাম। এত সুন্দর আরাম ভাই চোখ খুলে নয়, চোখ মনে হয় বন্ধ করে দেখতে হয়। ও মাই গড কি আরাম। कैसी लगी? এই মেশিনের নাম কি ব্রো? এই মেশিনটার নাম পোদ মাসাজার। পোদ মাসাজার। দাঁড়ালে আরো আরাম হবে। বাড়ি দেবো? ভাই মাঝে মাঝে মনে হচ্ছে জিমে না ক্রমে কিছুই বোঝা যাচ্ছে না। এই জন্যই তো তোমাদেরকে বলছি চোখ খুলে নয়, চোখ বন্ধ করে শোনো। प्यारी समझ गई। আমাকে দেখা যাচ্ছে আমি নড়ছি? আরে ঠিকভাবে দেখা যাচ্ছে না, ওই দেওয়ালটা ধরে পোদরা উঁচু করো, ঠিকভাবে দেখা যাবে। ও মাই গড আমার না বিশাল আরাম হচ্ছে। হ্যাঁ এইবার ঠিকভাবে বোঝা যাচ্ছে। কোন দুটো আরাম হচ্ছে বুঝতে পারছো? ও মাই গড এটা প্রচুর রিল্যাক্সিং গাইস, মানে বলে বোঝাতে পারবো না কি যে আরাম হচ্ছে। এটা বলে বোঝানোর জিনিস নয়, এটা শুধু ফিল করার জিনিস। একবার করবে ফিল। ও যা রিভিউ দিয়েছে, রিভিউটা যদি আমি দিই তাহলে এখন মিডিয়া আমার কেঁপে যাবে। কারণ সুমি ছাপড়িও বুঝতে পেরেছে এ জিমে এসে পুরো ক্রমে চলে যাওয়ার মতন সাউন্ড করছে। সুমিদের বাড়িতে এসে কিন্তু সকাল সকাল আমি পরে নিয়েছি একটা জিম আউটফিট। আরে মাইয়া এবার তুমিও কি জিম করবে নাকি? কে জানি আসছে মনে হচ্ছে, তো চলো আমি তার রিয়াকশন নেব। চলো 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 ভাই, কে মনে হয় আসছে, এবার একটা রিয়াকশন নেওয়া যাক। আরে ভাই এ কি চোখ মুখের স্টাইল? ভাই এই ঢঙ্কিতার শরীরে এত ঢং, চোখ মুখ নাক কান গাল সব ব্যাঙের মতন করে দিয়েছে। সুন্দর হতে হবে তার জন্য এইসব করি আমি। এমন লাগছে বল? এইটাকে কমা, এটাকে কমানোর জন্য করে সেটা হ্যাঁ ওইটাকে কমা, ওইটাকে কমানোর জন্য কি কি ব্যায়াম করিস একটু দেখা। এটার জন্য কি ব্যায়াম করি? এটার জন্য 1 2 3 বাহ 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 বাহ, সকালে উঠে এরকম 1 2 3 4 করবি, দেখবি সব কমে যাবে। তো নাসিক স্যার এ ভাই দূরে যা দূরে যা, আর ওই কালো বগলটাতে একটু সাবান টাবান দে, ভাই কি গন্ধ। যার তার সামনে এরকম কালো বগল তুলে দাঁড়িয়ে পড়িস না, মানে গন্ধতেই নেশায় মরে যাবে। আরে গুরু সবকিছু ঠিকঠাক আছে তো? अरे जियो गुरु। ভাই সুমি হসপিটালে ভর্তি, সুমি নাকি প্রেগনেন্ট, সুমির মা বিন্দু মাসি নাকি দিদা হতে চলেছে, এবার নাকি সুমি বিয়েটা করবে। ভাই কি কি সব কমেন্ট করে যাচ্ছে, তো আসল সত্যিটা কি চলো আজকে তোমাদের একটু দেখাই। হঠাৎ আমার সুমি যে এত শরীর খারাপ হবে এটা আমি একবারও বুঝতে পারি। আরে বিন্দু মাসি বুঝবে কি করে? মেয়ে রাতের পর রাত ভেড়ার সাথে হোটেলে রাত কাটিয়ে প্রমোশন করে আসছে, তুমি বুঝবে কি করে? হঠাৎ আমার সুমি যে এত শরীর খারাপ হবে এটা আমি একবারও বুঝতে পারি। হ্যাঁ সুমিকে নিয়ে ভিডিও করার জন্য তাই তরকারিতে একটু হলুদ দেওয়া কম করো, আর ওর কাকিমাকে বলো সুমিকে নিয়ে কন্টেন্ট বানানোর জন্য চোখের সামনে যা দেখতে পাবে তাতে তেল নুন ঝাল হলুদ দিয়ে চটকে মোটকে সুমিকে খাইয়ে দেবে, তো পেটের প্রবলেম তো হবেই। নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। ডাক্তার সুমিকে বলেছে টাইম মতো খেতে হবে। টাইম মতন খেতে হবে? আরে তোমরা তো কন্টেন্ট বানানোর জন্য বিন্দু মাসি আর চৈতালি চট্টোপাধ্যায় ভাই সুমিকে সবসময় খাইয়েই যাচ্ছে। হৃদয়ের মা বাবা সুমির জন্য নিয়ে আসছে অনেক ফল মিষ্টি। হঠাৎ করে হৃদয়
হৃদয়ের মা বাবা চলে আসছে। তো মেয়ের শরীর খারাপ হঠাৎ করেই তো দেখতে চলে আসবে, নাকি ওই ছাপড়িগুলোর মতন দল বেঁধে এসে কন্টেন্ট বানাবে? আর যার জন্য আমি কোনো কিছু খাবারের ব্যবস্থাই করতে পারি, কারণ ওরা তো তোমার মেয়ের ছাপড়ি বন্ধুগুলোর মতন বাড়িতে এসে গদ 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 করে গিলতে আসে না। ওদেরকে শুধু একটু হালকা টিফিন দিয়েছিলাম, ভিডিও যে করব সেটাও করতে পারি। আহা হা হা, ভাই কাকিমার কি কষ্ট, একটা কন্টেন্ট মিস হয়ে গেল। ভেড়ার মানে হৃদয়ের মা বাবা যে এসছে তাদেরকে কি খেতে দিয়েছে না দিয়েছে সেগুলো যে একটু ভিডিও করে দেখাবে, বিন্দু মাসির সেই ভিডিওগুলোই করা হয়নি। এবার থেকে বিন্দু মাসিদের বাড়িতে আসলে আগে থেকে একটু বলে রাখবে, কারণ বিন্দু মাসি সেই ভিডিওগুলোই করতে পারেনি। কিন্তু ভাই বিন্দু মাসি ভিডিও করতে পারেনি তো কি হয়েছে, বিন্দু মাসির মেয়ে তো ভিডিও করেছে। দেখো আমার সঙ্গে দেখা করতে এসছে, তিনজন আর খাওয়াচ্ছে। কারণ ডাক্তার তো তোমাকে ঠিক সময় খেতে বলেছে, তাই তিনজন মিলে তোমাকে ডিম ভাজা খাওয়াচ্ছে, একটু খেয়ে নাও। দাবাও দিচ্ছে এদিকে। আরে কাকা ভাই, লোক মাথার চুলে রং করে, কাকা দাঁতে রং করে নিয়েছে। আমার মুখে রয়েছে, তুমি খাও। ভিডিও করতে যাও, ভিডিও করতে যাও। হ্যাঁ ভিডিও তো করতেই হবে কাকা, ওটাই তোর কাজ, না হলে ওই ডিম ভাজার পয়সাগুলো উঠবে কি করে? ভাই ছাপড়ির শরীর খারাপ, তাই জন্য হৃদয়ের মা বাবা দেখতে এসছে, তাদের মুখের সামনে ক্যামেরা অন করে ধরে আছে। ভাই কি কন্টেন্ট এদের। সুমির এত শরীর খারাপ দেখে আমি নার্সিংহোম গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আহারে বিন্দু মাসির আবার কন্টেন্ট মিস হয়ে গেল, নার্সিং হোমে গিয়ে সুমির এত শরীর খারাপ দেখে আর ভাই ভিডিওটাই করা হয়নি। কেমন হয়েছিল কালকে আমার? রে কোনো হুশ নেই, আমার জীবনের পুরো হাতে ফেলে গেছিল কালকে। এ ভেড়া ভাই সেটার ভিডিও করিসনি? আমার জীবনের পুরো হাতে ফেলে গেছিল কালকে। সুমির অসুস্থ দেখে ভেড়া ভাইয়ের জীবন পুরো হাতে চলে এসছে, এটাকেই তো বলে ভাই ভালোবাসা। কাঁদো না সোনা, এখন ঠিক আছি আমি। কেঁদো না সোনা, এখন ঠিক আছে তো। সুমি, তোমার অডিয়েন্সরা তো পাগল হয়ে গেল, তোমার শরীর কেমন আছে জানতে চাচ্ছে সবাই। কোনো আপডেট দাওনি? না গো। এ মা, ভেড়াটাকে পোষা ভাই পুরো বেকার, কোনো আপডেটই দিচ্ছে না। हिपोक्रेसी की भी सीमा होती है। সুমি ছাপড়ির ভাই শরীর খারাপ, নার্সিংহোমে ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, আর ভেড়ার কাজ হচ্ছে ভাই সুমিকে নিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করে আপডেট দেওয়া। কোথায় এখন সোশ্যাল মিডিয়াতে না এসে একটু শরীরটাকে ঠিক করবে, কিন্তু তা নয় ভাই, আগে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পোস্ট করে সেগুলোকে আপডেট দিতে হবে। তো সুমির এত শরীর খারাপের সময় সুমির বাড়িতে যারা হঠাৎ হঠাৎ করেই চলে আসে, সেই ছাপড়ি বান্ধবীরা ঢঙ্কিতারা কোথায়? ট্রিপে যাওয়ার আগে আমরা প্ল্যানিং করেছিলাম যাবো আমার বান্ধবীকে দেখতে, মানে সুমিকে দেখতে। হ্যাঁ, তো গেলি না কেন? অসুস্থ বান্ধবীর সাথে দেখা করতে যেতে পারলাম না, কারণ ও হসপিটালে ভর্তি। হ্যাঁ, বাড়িতে থাকলে অবশ্যই ভাই দেখা করতে যেত, হসপিটালে ভর্তি, তাহলে আর কি করে দেখা করতে যাবে? কি লজিক ভাই। তো শরীরটা খুবই খারাপ আর ও নার্সিং হোমে আজকে ভর্তি হচ্ছে। তো এই অবস্থায় মানে হৃদয়দাকে ফোন করেছিলাম, বললো যে ফ্যামিলির সবাই ওরা যাচ্ছে, সবাইকে ঢুকতে দেবেও না। তো নার্সিং হোমে অ্যাডমিট হওয়ার আগেই তার সাথে একটু দেখা করতে পারতিস, তার বাড়ির লোকের সাথে একটু ভালো ভালো কথা বলতে পারতিস, কিন্তু না 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 ভাই, ট্রিপ ক্যান্সেল করলে হবে না। তাই জন্য তারা চলে গিয়েছিল একটা বান্ধবীর বাড়িতে ট্রিপে, সেখানে 100খানা ভিডিও করার জন্য আর খাওয়ার জন্য। বান্ধবীর বাড়িতে খেতে গিয়েছি। বান্ধবীর বাড়িতে খেতে এসে তো বান্ধবীর বাড়িতে কি শুধু খেতেই যাস? আমরা খেতেই আসি, এটা বলিস না। হ্যাঁ আমরা খেতেই আসি। হ্যাঁ, তোরা তো খেতেই যাস। হ্যাঁ আমরা খেতেই আসি। বান্ধবী প্রিয়াঙ্কার বাড়ি, আর সেখানে গিয়ে তো আমাদের মাথায় হাত পড়ে যায়। প্রত্যেকটা দিন প্রিয়াঙ্কার মা মানে কাকিমা আমাদের জন্য এত এত রকমের খাবার করছিল, যা দেখে খুশিতে আমরা হাসবো না কাঁদবো বুঝতেই পারছিলাম না। ভাই বান্ধবীর বাড়িতে খেতে গিয়ে এত এত খাবার দেখে ওরা হাসবে না কাঁদবে ভাই কিছুই বুঝতে পারছে না। বাড়িতে খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছিলাম, তাই বান্ধবী কিন্তু আমাদের নিয়ে চলে এসে, বান্ধবী ওখানে দাঁড়িয়ে আছে, খাবার খাওয়াতে আবার নিয়ে চলে এসেছে বাইরে। বাড়িতে তো ভাই এত এত খাবার দেখে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, তাই জন্য এবার বাইরে খাওয়াতে নিয়ে চলে এসছে। এবার খাও দেখি। আয় আয় সামনে আয়, আমাকে খাবারটা দে। একই হ্যাংলা রে ভাই, আয় 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 আয়, খাবারটা দে ওকে। আয় আয় সামনে আয়, আমাকে খাবারটা দে। এটা কি? এর নামও যেমন ভাই ঢঙ্কিতা, এর মাথা থেকে পা পর্যন্ত ভাই ঢঙে ভর্তি। একজন পাশে বসে আছে, তার মুখ থেকে কোনো ভাই সাউন্ড নেই, কিন্তু ওর চোখ মুখটা দেখো। আয়, এটা কি? এটা কি? সুমির ভাই ওদিকে শরীর খারাপ, তাকে দেখতে না গিয়ে এরা এদিকে এইসব করে বেড়াচ্ছে। কি রে অঙ্কিতা, তুই হাবদাসিস নাকি? আরে ভাই একই কন্টেন্ট। কি রে অঙ্কিতা, তুই হাবদাসিস নাকি? আরে অঙ্কিতা, তুই হাঁক দিছিস নাকি রে? তাড়াতাড়ি বার হ, এবার ও মনে হয় হাঁক দিয়ে যাবে। ভাই অঙ্কিতা মনে হয় বাথরুমের ভিতরে, আর ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরে অঙ্কিতা তুই কি হাঁক দিছিস? এই যে বেরিয়েছে ম্যাডাম, এই যে ম্যাডাম বেরিয়েছে, এতক্ষণ ধরে হাঁক দিছিল। अच्छा কোথায়? আরে ওই শেষ। জানি না।
আরে ভাই এই ব্লারটা আমি করিনি, ওরাই ভিডিওতে ব্লার করেছে। হাঁকতে হাঁকতে মনে হয় পোদের ধারে ভিজে গিয়েছে, ওই জন্য পোদের ধারে ব্লার করে দিয়েছে। তার কাটা নাকি? কে ভাই এটা? অঙ্কিতার উপরে আজকে আমি একটা প্র্যাঙ্ক করব। এটা হচ্ছে কি অঙ্কিতার একটা টপ, যেটা ও অ্যামাজন থেকে নিয়ে এসে, এটার দাম অনেক বেশি, ঠিক আছে? ও সকাল থেকে টপটা তন্ন তন্ন করে খুঁজছে। ভাই ঢঙ্কিতার টপ নিয়ে এ একটা প্র্যাঙ্ক করছিল, তাই জন্য বাথরুমের সামনে গিয়ে কিরে ঢঙ্কিতা তুই কি হাঁক দেছিস। তারপর ঢঙ্কিতা হাগা হয়ে গেলে বাইরে বেরিয়ে এসে সেই টপটা দেখে এরকম করে। আমি আজকে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই, আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু তোমাদের দেখাই শুধুমাত্র ততটুকুই তোমরা দেখতে পাও। সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের পার্সোনাল লাইফ আছে, সমস্ত কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না। কি তোদের আবার পার্সোনাল লাইফ আছে? বান্ধবীর বাড়িতে ট্রিপ থেকে ঘুরে এসে 100 খানা ভিডিও করে খেয়ে দে বাড়িতে এসে সুমি হসপিটালে ভর্তি, তাই জন্য সুমিকে দেখতে যাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছে, স্কুটি করে যাচ্ছে, ফল কিনছে, হসপিটালে গেছে, সেই সব ভিডিও করে দেখাচ্ছে। ভাই একটা মানুষ অসুস্থ, তার জন্য ফল কিনে নিয়ে যাচ্ছে, সেটার ভিডিও করে দেখাচ্ছে। এদের নাকি ভাই আবার পার্সোনাল লাইফ আছে। ব্যাস ভাই আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইকটা করো ভাই। আর ভাই নিচে অবশ্যই সবাই কমেন্ট করো, সবাই অবশ্যই কমেন্ট করো ভাই, অবশ্যই কমেন্ট করো। আর আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরুটাকে ভাই সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলটাকেও ভাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাতে মেরে অল করে দাও। আর ভাই আমাকে একটু ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে গলির গরু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।